ঢুকি তাহলে কার ওয়াজ শুনবেন? তেনকে আস্তে আস্তে সবারই ঢোকা বন্ধ হবে। কথা বল না কে? এজন্য কারা যায় আমাদের বিরুদ্ধে থানায় রিপোর্ট করে, আজে বাজে বলে জামাতের বক্তা মুখ তুমুক, এগুলো কারা বল? ওদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই? এজন্য বোঝা লাগবে। শোনেন, ইসলামের ক্ষতি করার জন্য বেঈমান নাফরমানেরা যতটা না দায়ী, তার চাইতে বেশি দায়ী হলো নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা। আপনারা কুড়াল চেনেন? কুড়াল, এই কুড়ালের মানে পেছনে বাঁশ ঢুকানো হয়। কথা কন না? কুড়ালের যে মাথা থাকে, মাথার ভিতরে কি দেওয়া হয়? বাঁশ। ওই বাঁশ দিয়ে, ওই কুঠার দিয়ে আবার বাঁশ কাটা হয়। কাটা হয় না? তো বিশাল বাঁশের থোপ যখন কাটতেছে একটা একটা করে, বাঁশ তখন দুঃখ প্রকাশ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, ও কুড়াল ভাই, তোমার সাথে কি এমন শত্রুতা ছিল গো? আমার এইভাবে কাটে কাটে পুরো বাঁশের এলাকাটা, আমার সন্তানদেরকে হত্যা করতেছেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমরা কত এই জায়গায় লালন পালন হচ্ছি, বহুদিন ধরে আমরা এই জায়গায় বসবাস করতেছি, কি অপরাধে আমাদের মারতেছেন, এভাবে তস করে কেটে ফেলে দিচ্ছেন, কি অপরাধ? তখন বলতেছে, শোনেন ভাই, আমার কাছে মায়া কান্না করে কোনো লাভ নাই। কারণ দোষ আমার এক চুল নাই, এক চুল নাই। আমি কুরআন একা কাটার কোনো ক্ষমতা আমার ছিল না, কিন্তু তোমারই একজন জাতি ভাই আমার পাছার ভিতরে ঢুকছে, ওর শক্তিতে, ওর সাহসে আমি তোমাদের কেটে সাফ করতেছি। দোষ দিলে তোমার জাতি ভাইয়ের দোষ দাও। কথা বল। আজকে বক্তাদের বিভিন্ন জেলায় মাহফিল বন্ধ হয়, এ হয়েছে সে হয়েছে। আমাদের মধ্যে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, অন্য মতের, অন্য দলের ওই জাতের মধ্যে কিছু ওয়াজাত মার্কা, কুজাত মার্কা, টাটকা মুনাফিকদের কারণে সমাজের পক্ষে তাফসীর মাহফিলে 144 জারি হয়। কথা কন ঠিক কিনা? ওরা জাতের মধ্যে ওয়াজাত, কুজাত। কথা কন না কেন? বজলুর রশিদ কি করছে? পাকা ধানে মই দিয়েছে। আমির হামজা কি করছে? এলাকা থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। তাহলে কেন আসতে পারবে না? লোক বেশি হয় এই জন্য নাকি? ঈর্ষা হয়, ঈর্ষা হয়। আলেম ওলামার কোরআন শোনার জন্য বেশি লোক হয়। রাত কয়টা বাজে দেখেন, চাতক তাকির মতো তাকে আছে। কি খাবার দেওয়া হবে? খালি কথা শুনতেছেন যে হুজুর কি বলে, আমরা শুনতেছি। আরে এতক্ষণ আমরা ঘুমে মনে করেন নাকের ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যাবে, সেই ঘুম এখন বন্ধ। আজান, আজারি সাহেবের খবর কি? আলহামদুলিল্লাহ। আজারি ভাই ভালোবাসেন আপনারা? সবাই ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের রত্ন। কথা কন না কেন? আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে একটু সমালোচনা হওয়ার পিছনে কারণ হলো, ষড়যন্ত্র করার পিছনে কারণ হলো জনপ্রিয়তা। এদেশে এমন পরিবেশ, কেউ চায় না এই দেশে কোনো একজন ব্যক্তি খুব বেশি জনপ্রিয় হোক, এটা কেউ চায় না। অপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কেউ চায় না। বিদায় তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন ট্যাগ লাগাইয়া, বিভিন্ন ষড়যন্ত্রমূলক, হয়রানিমূলক কথা, বাজে মন্তব্য, অপপ্রচার চালাইয়া জাতির সামনে তাদেরকে কালার করা হয়। কথা কন ঠিক কিনা? তবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশের সন্তান। আজ হোক, কাল হোক, এ বছরে হোক আর পরের বছরে হোক, আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। যত দূরেই থাক, আমাদের ভালোবাসা কমবে, ওদের হিংসা হেরে যাবে, আমাদের ভালোবাসা জিতে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা যেন অটুট থাকে। কথা কন নাকি? কি সুন্দর কথা বলেন, কি স্মার্ট চেহারা, মাশাআল্লাহ। এত সুন্দর কথা, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ সবাই তার কথা পাগল। এদেশের এমন কোন ব্যক্তি নাই তার ওয়াজ শোনে না। কি সুন্দর, কি স্মার্ট ভাষা, এত মানে সুন্দর ভাষা দিয়ে মানুষকে বুঝান। যেমন আরবি বলতে পারেন, তেমন ইংরেজি বলতে পারেন, আর ভাষার শব্দ চয়নি এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। ওই আজহারিক দেখে অনেকে জ্বলে। কথা কন না কেন? এই জ্বলার কারণে এই অবস্থা ভাই। তবে দোয়া করেন আল্লাহ যেন বিপদ আপদ, বালা মুসিবত সব কিছু পেছনে ফেলে আবারও ভাইকে কোরআনের ময়দানে উন্মুক্ত পরিবেশে, আমার বিশ্বাস আগে হয়েছে 10-12 লাখ, এখন যদি বাংলাদেশে একটা মাহফিলে হয় বলা যায় না 1 কোটি লোক হতে পারে। দেশ করোনাকালীন সময় সামাজিক দূরত্ব বজায় রাখা লাগবে। এই জন্য আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই। করোনা চলে যাক, ভ্যাকসিন আসুক দেশে, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ ওনার লোক বেশি হবে, দেবেই না অনুমতি। কঠিন একটা অবস্থা। কথা ঠিক না? আমাদের ছোট বক্তা তাই অনুমতি নাই। ছোট বক্তা
সাদুল্লাহপুরে আমার নিচের এলাকা, ওখানে অনুমতি নাই। ওসি সাহেবের কাছে গেছে, বলতেছে কে? কয় গোলামরা। হাই হায় হায়, কয়েক ওই যে ফেব্রুয়ারি মাসে দিনের বেলা ওয়াজ করছে, আমি নিজে ওই দিক দিয়ে গেছি, কমপক্ষে 30,000 মানুষ আসছে। যেহেতু সাদুল্লাহপুর থেকে গাইবান্ধায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ছে, কোনো মতে গোলাম রব্বানী হুজুরকে ভাইরাস ভালো না হওয়া পর্যন্ত অনুমতি দেওয়া যাবে না। চিন্তা করছেন? আমার মতো ছোট বক্তা, তারই এরকম যদি হয়, আর বড় বড় বক্তাদের কি অবস্থা হয়? কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়। আমার ভাইয়ের, আপনারা কথা বাড়াইছেন, আমার কিন্তু কোনো দোষ নাই। বললেন হুজুর নিজেদের গল্প এতক্ষণ করলেন, দোষ কি আমার? আপনারা ওয়াজ বাড়াইতেছেন, ওই জন্য একটু বললাম। তাহলে আজারি ভাইকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? এদেশে যে কোনো অঙ্গনের যে কোনো ওলামা ইকরাম যারাই হকের পক্ষে কথা বলে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার পক্ষে কথা বলে, যারাই দিন প্রচার করে, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না না? সেটা যে কোনো অঙ্গনে হতে পারে, কওমি হোক, আলিয়া হোক, সুন্নি হোক, যে কোনো তরিকার হতে পারে। যে হকের পক্ষে আছে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। বাজান রাগ করেন না, কথায় কথা বেড়ে যায়, অনেক কথা বলছি বাজান। ফেরাউন এইবার বাদশার সাথে পরামর্শ করল। বাদশাহ দিকে বলে, বাবা তোমার পরামর্শ বুঝতে পারলাম, তোমার চাইতে আসলে ভালো মানুষ নাই। খাজনা পরিশোধ করবা, জনগণের উপকার করবা, গরিব মানুষের পাশে দাঁড়াবে, তো ভালো কাজ। ঠিক আছে, আগামী কালকে তুমি তোমার পয়সা করে নিয়ে আসো, আর আমি আজকে রাজ্যের মধ্যে ঘোষণা দিলাম সবাই যেন আগামী কালকে আমার দরবারে চলে আসে। হাজার হাজার মানুষ ঘোষণা পাওয়ার পর রাত দরবারে চলে আসলেন, আর বাদশা ঘোষণা দিলেন, শোনো, তোমাদের খাজনা পরিশোধ করবে তোমাদের গোরস্থানের দারোয়ান, গরিব দুঃখীদের সেবা করবে, টাকা পয়সা দান করবে গোরস্থানের দারোয়ান। হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিলেন। সমস্ত মানুষের উপকার পাওয়ার পরে এক কথায় জনগণ তাদের পূর্বের কথা ভুলে গেলেন, যে টাকা দিয়ে ফেরাউন উপকার করতেছে। কথায় আছে বাজান, কথায় আছে, আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আপনাদের এলাকায় বোঝেন কিনা? কথা কন না কে? যার পিঠা তারি তেল, যার পিঠা তারি তেল। মাজান আমার জনগণের যে টাকাতে উপকার করলেন, আপনারা পেছনের কথা চিন্তা করে দেখেন তো, ওই টাকা দিয়েছে কে? জনগণের কাছ থেকে কিন্তু ঘুষ নিয়েছে। আবার সুযোগ বুঝা জনগণের সামনে এসে ভালো সাইজা দিতেছে, আর বোকা জনগণ পূর্বের কথা ভুলে যায়, বর্তমানকে বিশ্বাস করে বলতেছে, আর এই ব্যক্তির চাইতে ভালো লোক আর হতে পারে না। গোরস্থানের দারোয়ান এই রাজ্যের বাদশা না হয়া গোরস্থানের ছেলেটা যদি আমাদের বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। হাজার হাজার মানুষ যখন স্লোগান তুলল, ওই ছেলেটা ভালো ভালো, ওই দেশের মন্ত্রী যে ছেলে মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনসেবামূলক কাজ করেছে, আগে তো জনগণের সামনে মায়া কান্নার অভিনয় করেছে। বাজানো আমার তখন এক চান্সে জনগণ নির্বাচিত করলো গোরস্থানের দারোয়ান ফিরাউনকে। এইবার ওই দেশের বাদশা যিনি ছিলেন, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। ফিরাউন তখন ওই দেশের নেতা খেতা সবাইকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তোরা দেশ চলে না, তোমরাই বলো এই দেশটা পরিচালনা করবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর হতে পারে না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আর যাকে তাকে প্রধানমন্ত্রী বানান, আমার তাতে কোনো আপত্তি নাই। তখন মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের ফিরাউন। এইবার হামানকে ডেকে বলে, হামান তোর কপাল খুলে গেছে, তুই হবি আমার ডান হাত, আর আমি দুইজন মিলে এই রাষ্ট্র পরিচালনা করব। দুইজন মিলে রাষ্ট্র পরিচালনা শুরু করলো। মিশরের বাদশা হয়ে যাওয়ার পর ফিরাউন গভীর রাত্রিতে ঘুমাইতে পারে না, ঘুমের মধ্যে কি যেন আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। তখন আজে বাজে স্বপ্ন দেখে যখন নেতার চোখে ঘুম নাই, নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতে ঘুমাইতে পারে না। কি যেন আজে বাজে স্বপ্ন দেখে, চিন্তা করে কে যেন ক্ষমতার চেয়ারটা কেড়ে নেয়। আজে বাজে স্বপ্ন দেখে না, তা ঘুমাইতে পারে না। এইবার পরের দিন সকালবেলা তার রাজ দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী। জ্যোতিষীদের লিডারের নাম হলো দবিরা, বয়স 320 বছর। দবিরাকে ডেকে গেল, দবিরা আমি রাতের বেলায় কেন জানি আবল তাবল স্বপ্ন দেখে ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করে দেখো আমি কেন আমার এই অবস্থা হয়েছে। দবিরা ভাগ্য গবেষণা করে সংক্ষিপ্ত সময়ে বলে দিয়ে যাই বাজান। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখানে থেকে গোরস্থানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, বর্তমান রানিং বাদশা, কিন্তু যদি আপনি আঙ্গুর ফুলে কলার গাছ,
কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পরে বলেন তো ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি কি গরম, এত কাঠ করে পুরাইয়া এত কষ্ট করে ক্ষমতার চেয়ারে বসলাম, আর কোথাকার একটা পিচ্চি ছেলে মুসা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, তা তো মানা যাবে না। এটা হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম্পাল লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা কন্যাকে বাজান, ওর মাথায় কোনো চুল ছিল না। হামানকে ডেকে বলে ফিরাউন, এইবারে হামান এই দিকে শোন। হামান ডেকে বলে নেতা চিল্লাও কা? বলে চিল্লাবো না, এত কষ্ট করে দূর দেশ থেকে এসে ক্ষমতার মালিক হইলাম, কিন্তু মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা কিছুই থাকবে না, তা তো মানা যায় না। বলে কি করতে চান? বলে টেনশন নেবেন না নেতা, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, ক্ষমতা এখন আমাদের, রাজত্ব এখন আমাদের, এই রাজ্যে আমরা যা করবো তাই হবে। এইবার ফিরাউন ডেকে বলে হামান কি করতে চাস? বলে শোনেন, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জন্মাইতে দেরি হবে, আমরা জবাই করে দুনিয়ার থেকে বিদায় করতে দেরি করব না। ফিরাউন তখন ডেকে বলে হামান একেবারে বুদ্ধি খারাপ না, তবে ছেলেগুলোকে হত্যা করবি, মেয়েগুলোকে হত্যা করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিমটা খুলে দিয়ে গেল। কথা কন্যাকে হাজার হাজার সন্তান হত্যা করা শুরু হয়ে গেল বাজান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এ ভাই একা একা যাচ্ছেন কে? হাই রে, এই 1 কিলো 1.5 কিলো 2 কিলো বউ রেখে আসছেন। আপনার যদি বইয়ের প্রতি এত মায়া হয়, আপনার যদি যাইতে মনে চায়, 150 কিলো দূরে আমার বউ আছে, আমার মন কি করছে? রাগ করেন না, রাগ করেন না, এজন্য একসাথেই যাই। আসছি যখন কষ্ট করে, দেখি ধৈর্য, দেখি কতক্ষণ যায়। আর একটু সামনের দিকে যাই। আমার ভাইয়েরা কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার হাজার হাজার সন্তান হত্যা করা হলো, হাজার হাজার সন্তান কয়েক মাসের মধ্যে হত্যা করার পর ফিরাউন এইবার দবিরাকে ডেকে বলে, দেবিরা দেখ আমার পথের শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে না, তা যদিও বনি ইসরাইল মায়ের বুকখানি কইরা হাজার হাজার সন্তান হত্যা করেছেন, হাজার হাজার সন্তান হত্যা করার পেছনে কারণটা কি? কারণ এই সন্তানদের মধ্যে কেউ মুসা, সে ক্ষমতা দখল করবে। আর যদি দবিরা বলতো মুসা নামের ছেলে আসবে, খানকা বানাবে, ওই জায়গায় বসে তসবিহ টিপবে, ওই জায়গায় বসে নামাজ আদায় করবে, আপনার কোনো ক্ষতি করবে না, পারলে ফিরাউন সরকারি বরাদ্দ দিয়ে খানকা বানায় দিত। কথা কন না? কিন্তু যখন শুনছে মুসা এসে ক্ষমতা রাখবে না, জীবন রাখবে না, তখন বলে মুসাকে ঠেকাও। কথা কা? এজন্য আজকের বাংলার জমিনে যারা খানকা নিয়ে বৈশা থাকে, খানকার মধ্যে যারা জিকির করে, খানকার মধ্যে যারা গান গজল নিয়ে ব্যস্ত থাকে, খানকার মধ্যে যারা মুরগি ছাগল গরু বাছুর পাওয়ার আশায় বৈশা থাকে, ওদের মামলা হয় না, জেল জুলম হয় না, রসুলকে গালি দেয়, রসুলকে নিয়ে কুটুক্তি করে, ওরা খানকা থেকে বের হয়ে বিবৃতিও দেয় না, প্রতিবাদ করে না। এরপরে ওরা এনাকে আশেকে রাসূল, আসলে ওরা আশেকে রাসূল না, ওরা হলো আশেকে শয়তান। আশেকে রাসূল তারা যারা রাসূলের মুহাব্বতের রাজপথে আন্দোলন করে। কথা ফুসফাস করি না চাচা, শেষ করে দেবো। আপনারা বিরক্ত হলে ভালো লাগবে তাই? হ্যাঁ, কোনো ফুসফাস টুসঠাস চলবি না। দোয়ার আগে 10 টাকা চামো, মানুষ দিলে দিবি, না দিলে না দিবি, নাকি? মানুষ যারা মাদ্রাসা ভালোবাসে, 4টে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি, এরপরে যদি টাকা না দিয়ে চলে যায় তো গেল। কথা কন না? সামনের দিকে যায় বাগান। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যুবক, স্পেশাল শেষে ডিজিটাল কায়দায় মার হবি, সাউন্ড হবি না, খালি বসে থাক। বাড়ির যে কি কত রাত ফেসবুকে লাইক দিয়ে বান্ধবীর সাথে ট্যাঙ্কি মেরে কাটায়া দিলি, আর গোলাম রব্বানির জন্য 1 ঘন্টা সময় বাড়ান যায় না? পোড়া কপাল। যাস না ভাই, বস। এরপরে ওটা বসা করলে ডাইরেক্ট একেবারে হানিফ গাড়ি ব্রেক ধরে শ্যামলির মুনাজাত।
ওঠা বসালে পছন্দ হয় না, বসেন। আসলে রাতও তো বেশি, 3:15 বাজে গেছে, মানে টাকাটা তো হালাল করা লাগবে। 1:30টায় শুরু করছি, 3:30 শেষ করা লাগবে, 2 ঘন্টা টাকা হালাল। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের দেশে ভণ্ড বাবা আছে না নাই? যারা খানকায় বসে জিকির করে, এমন কায়দায় জিকির করে বাজান দরবারে, ওরা আশিকে রাসূল দাবি করে, জিকির বানায় জিকির। কয় কি মোবাইল বানাইছো দয়াল, কি মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাঠ ফুরাইলাম আমি রে দয়াল। কথা কন না? এরা আবার আশিকে রাসূল ডুগি তবলা নিয়ে বসায় আর মানে মাথা নড়ায় আর ওইরকম গান গায়, আছে না না? আপনাদের এলাকায় নাই? হাই রে ভণ্ড ভাই, কত ভণ্ড জিকির করে, আজে বাজে কথা, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, এরা খালি বাবার নামে জিকির করে, আছে না না? কোন গান কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, খালি দেখবেন কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই, এমন কায়দায় মাত দেয়। কথা বোঝেননি? আল্লাহ নাই, নবী নাই, খেলে কুতাকতি কেন হাঁপানি হচ্ছে তো কুতিস কে? আল্লাহর নাম নেব না নবীর নাম নিবি? নে বেটা, কুতিস কে? কথা কন, কথা কন। এরকম কোতাকুতি জিকির কি ইসলামে আছে? এরা বানাইছে কই? কিচ্ছু খুঁজে পায় না, খালি দমটাতে হায় হায় হায়, মাইক খালি কাটে দিচ্ছে জিকির করে। আল্লাহর ওলি মাঝ ভান্ডারি শেরায়লি গাওয়া হুয়া 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 হুয়া, আছে না? মাঝ ভান্ডার, কি ভান্ডার আছে না নাই? কত আজা বাবা, খাজা বাবা, তালা বাবা, সালা বাবা, গানসা বাবা, রাজার বাগি, দেওয়ান বাগি, ভুরি মোটা, হাইব্রিড পীরের তার অভাব নাই। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? এরা তো পীর না, পীর ছিল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। যে শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে বিদে। কথা বল। হক্কানি আল্লাহওয়ালা ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমাদের সিলেটে শাহ সুলতান, আমাদের মস্তানে কথা বল শাহ সুলতান আছে না নাই? রংপুরে কেরামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এরপরে আল্লামা ডক্টর কহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। বড় বড় আল্লাহওয়ালা ছিল, আছে, থাকবে। কথা কন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহওয়ালা ছিল। তাদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে, মানুষ দিন বুঝেছে। আর এখনকার পীরেরা দিন বুঝায় না, নাম দিছে বিড়ি বাবা, আগে বিড়ি খা তারপর মুরিদ হ। কথা বল। নাম দিছে ল্যাংটা বাবা, তার মানে তুই আগে কাপড় খুলে ন্যাংটা হ তারপরে মুরিদ হ। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা ভণ্ড, এই জন্য কোনো ভণ্ড মাজা